ইনকেলাব জিন্দাবাদ স্লোগানটি এলো কিভাবে? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে ইনকেলাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে। কিন্তু এই স্লোগানটি কোথা থেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। এই বিষয়টি জানব আজ। প্রথমত, ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যোপান্ত। 2022 সালের 19 মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন 1921 সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগানটি ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। উর্দু ভাষার কবি হাসরাত মোহানি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হাসরাত মোহানি ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইরফান হাবিব লিখেছেন, জন্মের পর হাসরাত মোহানির নাম রাখা হয় ফজলুল হাসান। এই নামেই তিনি বেড়ে ওঠেন। একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হাসরাত ছিল তার কলমি নাম, যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিত দিয়েছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনের পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ভারতীয় সংবিধান খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যায়, 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হলো প্রকাশ্য অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। উল্লেখ্য, নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য।